জিবরিল আমিন আল্লাহ পাকের হুকুমে চলে আসলেন বাবা কোথায়? উম্মে হানির বাড়িতে, যেই ঘরের মধ্যে আমার নবী চাদর মুখ পর্যন্ত উড়ে আরাম করতেছেন। বাবা জিবরিল আমিন আসার পরে আমার নবীর সেই ঘরের মধ্যে দাখিল হলেন। দেখছেন আমার নবী আরাম করতেছেন। বাবা এই আরাম করা দেখে আমার দয়ার নবীকে সেই জিবরিল আমিন দেখছেন নবী তো আরাম করছেন, ঘুমিয়ে আছেন। উঠালে বেয়াদবি হয়ে যাবে, জাগালে বেয়াদবি হয়ে যাবে, তোলালে বেয়াদবি হয়ে যাবে, জাগালে বেয়াদবি হয়ে যাবে। বাবা সেই জিবরিল আমিন বাবা সেই দয়ান নবীকে দেখলেন ঘুমাচ্ছেন। এই দেখে বাবা জাগাতে পারলেন না। জিবরিল আমিন আল্লাহ পাকের দরবারে আবার চলে গেলেন। যাবার পরে আল্লাহ পাকের কাছে বলেন, রব্বুল আলামিন আপনার নবী আরাম করতেছেন, চোখ বন্ধ করে নিয়েছেন, চাদর উড়ে আরাম করতেছেন, ঘুমাচ্ছেন। ইয়া আল্লাহ আমি আপনার নবীকে জাগাবো তো জাগাবো কেমন করে? আজ আমাদের যদি বড়, আমাদের যদি বুজুর্গ বাবা মা যদি ঘুমিয়ে থাকে, কি বড় ভাই বড় দাদা ঘুমিয়ে থাকে, তাদেরকে তোলাবার একটা নিয়ম কানুন আছে। আমাদের দিকে দেখবেন ইমাম সাহেব হয়তো মসজিদে আরাম করছেন, এই হুট মধ্যে একটা লোক হুট করে গিয়ে ইমাম সাহেবকে জোর গলা দিয়ে ডাক দিয়ে ডাকছে, না ডাকতে নেই। বাবাজি ভাইরা আমার বন্ধুরা, জিবরিল আমিন আল্লাহ পাকের কাছে গিয়ে বলছেন, রব্বুল আলামিন আজকে তোমার নবী আরাম করতে চান, আরামে ঘুমিয়ে আছেন নবী, ঘুমিয়ে আরাম করতে চান। আল্লাহ পাককে বলেন, নবী জিবরিল ইয়া আল্লাহ কেমন করে জাগাবো? আল্লাহ পাক বলেন, জিবরিল যাও তোমার ঠোঁট দিয়ে আমার নবীর পায়ের তলাতে বসা দাও, আমার নবী জেগে যাবে আর সংবাদটা তুমি দিয়ে দেবে। বাবাজি ভাইরা আমার বন্ধুরা, জিবরিল আমিন আবার আসলেন। আসার পরে আমার নবীর সেই আগে পিছে বাবা ঘোরাঘুরি করতে লাগলেন। আমার নবীর পায়ের তলাতে তলা মুবারকে বাবা চুমন দিয়ে বসা দিয়েছেন। তেমনি আমার নবী রহমতের চোখখানা খুলে নিয়েছেন। দেখছেন জিবরিল, আমার নবী বলেন, জিবরিল তোমার কি খবর আজকে রাত্রে বেলা? জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে আর আল্লাহ আপনাকে ডেকেছে। জোরে কোন আল্লাহ আপনাকে ডেকেছে, সালাম দিয়েছেন। বাবাজি ভাইরা আমার বন্ধুরা, সেই জিবরিল আমিন আমার নবীকে সেখান থেকে তুলিয়ে বাবা এবার সেই নবীকে আমার ওযু বানিয়েছেন। নবী আমার সুন্দর করে জামা কাপড় পরে নিয়ে আমার নবী সেই মিরাজে যাওয়ার জন্য রাজি হয়েছে। আল্লাহ ডেকেছেন, যেতে হবে। নবী আমার যাচ্ছে। কবি বলছে দেখুন, মেরাজ করিতে নবী, জোরে বলুন, মেরাজ করিতে নবী খোদার কাছে যায়, দিদার করিতে নবী আল্লাহর নিকট যায়, দিদার করিতে নবী আল্লাহর কাছে যায়, দিদার করিতে নবী। বাবাজি ভাইরা আমার, জিবরিল আমিন আমার দয়ান নবীকে সেখানে থাকতে দেন। এক বাবা একটা আর একটা ঘটনা শুনুন। জিবরিল আমিনকে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জিবরিল তুমি যাও যাও জান্নাতে যাও, জান্নাতে গিয়ে আমার রাহমাতুল লিল আলামিন নবীকে আমার কাছে নিয়ে আসবে। তার জন্য তুমি একটা বোরাক নিয়ে আসো, সেই বোরাকটা তুমি বাছাই করে নিয়ে আসো। বাবা গো, জিবরিল আমিন চলে গেলেন কোথায়? সেই জিবরিল আমিন জান্নাতের মধ্যে গেলেন। বাবা জান্নাতি যাওয়ার পরে বাবা দেখছেন কোন বোরাকটা নামা যায়। বোরাক মানে যেটাতে আমার নবীকে সাওয়ার করে, যে নবী আমার নবীর সাওয়ারি, যেটাতে চেপে আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করতে যাবেন, সেই সাওয়ারিটা কোত্থেকে এসেছে বলুন? জান্নাত থেকে এসেছে। জান্নাতে জিবরিল আমিন গেলেন, যাবার পরে বাবা খুঁজতে লাগলেন কোনটা নামা যায়। জান্নাতে বোরাক তো অনেকগুলো আছে,
বাবাজি ভাইরা আমার বন্ধুরা, সেই জিবরিল আমিন বাবা জান্নাতের মধ্যে যায় বাবা, সেই বোরাক খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে দেখেন বাবা অনেকগুলো বোরাক আছে, কিন্তু বোরাকের মধ্যেই তারা অনেকেই আনন্দ উৎসব মানায়, তারা খুশিতে বাগ বাগ হয়ে আছে, তারা আনন্দিত হয়ে আছে বাবাজি। সেই বোরাক বাবা এত খুশি, এত আনন্দিত হয়ে আছে, কিন্তু জিবরিল আমিন দেখলেন চতুর্দিকে ঘোরাফেরা করে, কিন্তু বাবাজি ভাই এমন সময়ে দেখছেন এক জায়গাতে একটা বোরাক মুখটা নিচু করে আছে, তার দুই চোখ দিয়ে পানি, তার সেই যেন আনন্দ খুশি কিছুই নেই। জিবরিল আমিন জিজ্ঞাসা করেন, এই বোরাক, জান্নাতের মধ্যে অনেকগুলো বোরাক, তারা সবাই খুশিতে আনন্দিত বাগ বাগ হয়ে আছে, আর তুমি এখানে কেন এমন হয়ে আছো? তোমার যেন গমগিন হয়ে আছো, তোমার দুঃখ কষ্ট মনে হচ্ছে। সেই বোরাক বলতে লাগলো, ও জিবরিল আমিন শুনুন, আয় রুহুল আমিন শুনুন, ইনি হচ্ছে না এই সমস্ত বোরাক হুসনুল লাজবাব, তারা দেখতে অতি সুন্দর, কিন্তু জিবরিল আমি তো অত হুসনুল লাজবাব নই, আমি অত দেখতে সুন্দর নাই, কিন্তু আমি গমগিন, আমার নসিবে আমার নবী আমার নসিবে জুটবে কিনা, আমি নবীর সেওয়ারি হতে পারবো কিনা। তাই বলে জিবরিল আমি এই জায়গাতে বসে বসে আমি ওয়াজরে কান্না করি, আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি। জিবরিল আমিন বলেন, যদি আমার রহমাতুল লিল আলামিন নবীর সওয়ারি হওয়ার মতো থাকে, এই বোরাকটি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা।